জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক ফজিলত। পবিত্র কুরআনুল কারীমের আল্লাহ তাআলা সূরা ফজরের শুরুতেই উল্লেখ করেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। 10 রাত্রির কসম করে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাতকেই বুঝিয়েছেন। তিরমিজি শরীফে হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলি ভাই। দিন এবং রাতের আমলগুলোর কি ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। জিলহজ মাসের প্রথম দশকের 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমপরিমাণ সওয়াব রাখে। সুবহানাল্লাহ বলি ভাই। এরপর নবীজি আরও বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। জিলহজ মাসের প্রথম দশকের রাতগুলোতে ইবাদত করা, প্রত্যেকটা রাতের ইবাদত সবে কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব রাখে। সুবহানাল্লাহ বলি ভাই। জিলহজ মাসের প্রথম দশকের 9 তারিখ পর্যন্ত 1 দিন রোজা রাখা 1 বছর রোজার সওয়াব রাখে। রাতে 1 রাতে ইবাদত করা, কদরের রাতে যে ইবাদত করলে যেই সওয়াব সেই সওয়াব। এই জন্য আমরা ইনশাআল্লাহ একটু আমলের দিকে মনোযোগী হওয়ার জন্য চেষ্টা করব। চাঁদের হিসাব রাখবো আগামী সোমবার কিংবা মঙ্গলবার, যেদিনই চাঁদ উঠে তখন থেকে আমাদের করণীয় আমলগুলো শুরু হবে ইনশাআল্লাহ। জিলহজ মাসে চাঁদ উঠার পর থেকে আমাদের আমল শুরু হবে। 1 নম্বর, চাঁদ উঠার পর থেকে নখ, চুল ইত্যাদি না কাটা। এটা একটু নফল আমল, যদি আমরা করতে পারি আমলটা করা সহজই, সওয়াব আছে, অনেক সওয়াব আছে। সহিহ মুসলিম শরীফে আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলাল যিল হজ্জাতি ওয়া আরাদা আন ইউযহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলাল যিল হজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখে, ওয়া আরাদা আন ইউযহিয়া, এবং সে কোরবানি করার নিয়ত করে, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি, সে যেন তার নখ চুল থেকে কিছু না কাটে। জিলহজ মাসে চাঁদ দেখার পরে যে কোরবানি করার ইচ্ছে পোষণ করে, সে যেন তার নখ চুল ইত্যাদি না কাটে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত। এটা নফল আমল, মুরব্বিয়ানে কেরাম করেন, আলহামদুলিল্লাহ, আমরাও করার জন্য চেষ্টা করি, করলে অনেক ফজিলত আছে, সওয়াব আছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, জিলহজ মাসের 2 নম্বর আমলের ব্যাপারে আমরা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখের মধ্যে প্রত্যেক রোজা 1 বছর রোজা রাখার সওয়াব রাখে। সুবহানাল্লাহ বলিবেন। 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমপরিমাণ সওয়াব রাখে। রোজা রাখার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, নফল রোজা। 3 নম্বর আমল জিলহজ মাসে, জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেক রাতে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা। 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেক রাতে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা, কারণ জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেক রাতের ইবাদত সবে কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব রাখে। সুবহানাল্লাহ বলি ভাই। আমল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আমিন বলুন। জিলহজ মাসে আমাদের জন্য করণীয় 4 নম্বর আমলের কথা শুনি। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন রোজা রাখা। জিলহজ মাসের 9 তারিখ কি? আরাফার দিন রোজা রাখার জন্য চেষ্টা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফে বর্ণনা এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
صوم يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন রোজা রাখা যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, নবী বলেন আমি আশাবাদী তার পিছনের এবং সামনের এক এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 9 তারিখ আরাফার দিন রোজা রাখলে পিছনের এক বছরের গুনাহ এবং সামনের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনে রোজা রাখার জন্য চেষ্টা করব। বিশেষভাবে 9 জিলহজ 9 তারিখ আরাফার দিন রোজা রাখার জন্য চেষ্টা করব, কারণ আরাফার দিনের রোজার ব্যাপক ফজিলত, পিছনের এক বছর সামনের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আমিন বলুন। আল্লাহু আকবার। জিলহজ মাসের 5 নম্বর আমল আমাদের জন্য তাকবীর তাশরিক পড়া। তাকবীর তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তাশরিক পাঠ করা জিলহজ মাসে। এটা কখন পাঠ করব? সময়টা বুঝে নিন। 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর তাশরিক পাঠ করব। তাকবীর তাশরিকের হুকুম কি? ফরজ নামাজ শেষ করার পর তাকবীর তাশরিক একবার পাঠ করা প্রত্যেক বালেগ পুরুষ এবং মহিলার উপর ওয়াজিব। একবার পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা পুরুষরা যারা আছি তারা আমরা উচ্চ স্বরে বলবো, জোরে জোরে বলবো। আর মা বোনরা আপনারা যারা আছেন আপনারা আস্তে আস্তে পড়বেন। 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত পড়বেন ইনশাআল্লাহ। জিলহজ মাসের আমাদের জন্য 6 নম্বরের করণীয় হচ্ছে আমল হচ্ছে কোরবানি করা। কি করা বলেন ভাই? কোরবানি করা। যদি কোরবানি ওয়াজিব হয়, কারোর উপর কোরবানি ওয়াজিব হয়, জিলহজ মাসে তার জন্য করণীয় সে যেন কোরবানি করে। জিলহজ মাসে আমাদের জন্য 7 নম্বরের আমল হচ্ছে যে ঈদুল আজহার নামাজ পড়া। পুরুষগণ আমরা ঈদুল আজহার নামাজ পড়ব। ঈদুল আজহার নামাজে আমরা শরীক হব ইনশাআল্লাহ, আমরা নামাজ আদায় করব। জিলহজ মাসের 8 নম্বর আমল ঈদ ও আইয়ামে তাশরিকে রোজা না রাখা। 10, 11, 12 জিলহজ রোজা না রাখা। জিলহজ মাসের কয়েকটি আমলের কথা আপনাদের খেদমতে আলোকপাত করেছি, আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন বলুন।